আজকে 24 সেপ্টেম্বর 2024। আজকে এখন প্রায় রাত 11টা বাজে। গতকাল আমরা আলোচনা করেছিলাম কাল্পনিক বৌদ্ধ ধর্মের আধ্যাত্মিক বা আদিভৌতিক কাল্পনিক কিছু বিষয় নিয়ে, এবং আমি গত পর্বেও বলেছি যে বিষয়গুলোকে আপনারা কল্পনা এবং কাল্পনিক হিসেবে ধরে নেবেন, কারণ এগুলোর কোনো তথ্য প্রমাণ নাই। এগুলো অনেকের মুখে শোনা, যেহেতু অনেক দিন ধরে প্রচারিত হলে এবং যারা অনেক গহীন পাহাড়ে বসবাস করে তারা অনেক কাল্পনিক চরিত্র বলে, যেগুলো একাডেমিক প্রমাণ নাই। সুতরাং যেহেতু একাডেমিক প্রমাণ নাই, সেই তো বৌদ্ধ সাহিত্যের এই বিষয়গুলোকে একটি কাল্পনিক বিষয় বা আপনারা একটা রহস্য উপন্যাস হিসাবেও আপনারা ধরে নিতে পারেন। আমি যেটা বলছি, আমি একটা রহস্য উপন্যাস লিখেছি তথ্যের উপর ভিত্তি করে, এবং সেটা আমার যদি ব্যক্তিগত মত হয় তাহলে বলবো এটা একটা রহস্য উপন্যাস এবং সবগুলোই কাল্পনিক। আজকে আমরা বৌদ্ধ ধর্মের সেই কাল্পনিক এবং আধ্যাত্মিক সেই কাল্পনিক গল্পগুলো বিষয়ে বলবো, এবং আমি আমার এই ফুমঙে গুপ্ত মন্দির বইটাতে আমি পরিপূর্ণ লিখেছি, এবং আমি মানিকছড়ির মানিক আবিষ্কার আরও একটি বইয়ের মধ্যে আরও বিস্তারিত লিখেছি। এই দুটি বইয়ের মধ্যে সেই বৌদ্ধ ধর্মের আদিভৌতিক রহস্যজনক জ্ঞান সম্বন্ধে বলা আছে। গতকালকে আমরা বলেছিলাম যে সম্রাট অশোক শুধু বৌদ্ধ ধাতু পায় নাই, বৌদ্ধ ধাতুর পাশে সে পেয়েছিল অনেক গুপ্ত গহন্ত, যেগুলোকে আসলে বলা হয়ে থাকে বৌদ্ধ ধর্মের প্রকৃত, যেটা বলা হয়ে থাকে বৌদ্ধ ধর্মের প্রকৃত সমস্ত জ্ঞান, এবং সেগুলো সব লাল রঙের তাম্রলিপিতে লেখা ছিল, এবং সেগুলো সেখানে সংরক্ষিত ছিল। এবং রাজা সম্রাট অশোক এগুলি যখন লাভ করেন তখন উনি একটি গুপ্ত সংঘ তৈরি করে 9 জনকে দায়িত্ব দেন, এবং 9 জনকে 9টি বিদ্যা উনি শিক্ষাদান করেন, এবং বলেন যে তারা যুগ যুগ ধরে তারা এই গোপন সোসাইটি রক্ষা করে চলবে, এবং যত যুগ আগাবে তারা তাদের পরবর্তী প্রজন্মকে সেরকম দক্ষ এবং সেই গুপ্ত সঙ্গের জন্য উপযুক্ত আরেকজনকে সেই জ্ঞানটা দিয়ে যাবে, এবং সেই সময়ের পরিবর্তনের সাথে সাথে ওই গ্রন্থের মধ্যে নতুন তত্ত্ব তারা সংযোজন করবে। এবং এই যে 9টা বই ওনারা পেয়েছিল, সেই 9টা বই 9 ভাগে বিভক্ত। সেই 9 ভাগে বিভক্ত কি কি আমরা একটু আলোচনা করি। 9 ভাগে বিভক্তের মধ্যে প্রথম যে বইটা, সেই বইটাকে বলা হচ্ছে যে প্রপোগান্ডা অ্যান্ড সাইকোলজি ওয়ারফেয়ার, অর্থাৎ কিভাবে একটি প্রপোগান্ডা ছড়ায়, কিভাবে একটা সাইকোলজিক্যাল ওয়্যার করতে হয়, এটার সম্বন্ধে বিস্তারিত সেখানে বলা আছে। এবং বলা হচ্ছে যে এই যে সাইকোলজিক্যাল ওয়্যার, সেটা এমন একটা ধ্যান এবং এমন একটা জ্ঞান, যে ধ্যান এবং জ্ঞান সঞ্চয় করলে মানুষের মনের কথা বুঝতে পারা যায় এবং মানুষের মনকে কন্ট্রোল করা যায়। বলা হচ্ছে এক জায়গার মধ্যে যদি 1000 1 লক্ষ লোক থাকে, তাহলে ওই জ্ঞান সম্পন্ন ব্যক্তি সে তার মন পড়তে পারে এবং তার মনোজাগতিক বিষয়গুলো সে জানতে পারে, এবং সে মানুষের মনকে প্রভাবিত করে, সে সাইকোলজিক্যাল ওয়্যার সে করতে পারে। দ্বিতীয় বই যেটা ছিল, সেটার নাম ছিল ফিজিওলজি। সেই ফিজিওলজি বইটা ছিল মারাত্মক। সেই ফিজিওলজি জ্ঞানের মধ্যে একটি মানুষের শরীরের প্রতিটা অঙ্গ, ইঞ্চি ইঞ্চি নয়, আমি বলবো প্রতিটা অঙ্গকে ভেঙে চামড়া, লোম, চোখের নিচে পানি, নাকের নিচে গহন্তি, মুখের ভিতরে লালা গহন্তি, তার প্রতিটা নার্ভ, ঠোঁট, কণ্ঠ, তারপরে এসে আমাদের যে হৃৎপিণ্ড, আমাদের যে লাংস, তারপরে আমাদের যে পিত্তথলি, পেট, তারপরে আমাদের যে লিভার, আমাদের অঙ্গকোষ, নাভি, পা হতে আরম্ভ করে প্রতিটা অঙ্গকে বিস্তারিত বিশ্লেষণ করা হয়েছিল। এই বিস্তারিত বিশ্লেষণের মাধ্যমে বলা হচ্ছে যে মানুষ যদি তার শরীরের তথ্য জানতে পারে এবং শরীরের সে শক্তিকে সে আবদ্ধ করতে পারে, তাহলে তার মধ্যে একটি একটা অসম্পূর্ণ একটা পরিপূর্ণ শক্তি তার মধ্যে সে লাভ করতে পারে, যার দ্বারা সে বায়ুতে উঠতে পারে, এক স্থান থেকে আরেক স্থানে চলে যেতে পারে, শরীর থেকে সে আত্মাকে মুক্ত করে ফেলতে পারে, এবং সে একই সাথে 2-3টা স্থানে তাকে দেখা যেতে পারে, এবং টাইম ট্রাভেল যেটা বলছে, সে টাইম ট্রাভেল করতে পারে।
শুধু তাই নয়, সে একটা মানুষকে শুধু স্পর্শ করে সে শরীরের বৃত্ত সম্বন্ধে এত বেশি জ্ঞান অর্জন করে যে শুধু একটা মানুষকে স্পর্শের মাধ্যমে সে হত্যাও করে ফেলতে পারে, আবার রোগ থেকে মুক্তও করে ফেলতে পারে, এবং সে শরীরবৃত্তি এমনভাবে জেনে যায় যে তাদের আর মৃত্যু হয় না। আমি গতকালকে বৌদ্ধ ধর্মের একটা সাম্বালা একটি কথা বলেছিলাম। বৌদ্ধ জগতের গোপন যে আধ্যাত্মিক স্থান বলা হয় তাকে, এটির সাথে যদি আমার সময় থাকে তাহলে আজকে এটা আলাপ করব সে সম্বন্ধে। আজকে আমরা শুধু সে গ্রন্থগুলো আলাপ করি, তাহলে পরবর্তী বইগুলো, পরবর্তী পর্বের বিষয়গুলো আপনারা আরও বুঝতে পারবেন। এবং এরপরে যে বইটা তাই হচ্ছে যে মাইক্রোবায়োলজি, এবং এর তিন নাম্বার যে গ্রন্থটা পাওয়া সেটা মাইক্রোবায়োলজি। সেখানে পৃথিবীর সমস্ত অণু পরমাণু যতগুলো জীব আছে, যে ব্যাকটেরিয়া, ভাইরাস, সে সম্বন্ধে বিস্তারিত বর্ণনা করা আছে। পৃথিবীতে এমন কোনো অণু, পরমাণু এবং পরজীবীকে নাই যেগুলো বিস্তারিত বর্ণনা নাই। সেই কারণে এই অনুপরমাণু, এই যে জীবাণুগুলো তৈরি করে, এই যে ভাইরাস, ব্যাকটেরিয়া তৈরি করে বহু কিছু করা সম্ভব, এবং এই জ্ঞান অর্জন করলে সে মানুষ কখনো সে ব্যাকটেরিয়া, ভাইরাস দ্বারা আক্রান্ত হবে না। অর্থাৎ যারা এই তিনটা গ্রন্থ, যে সাইকোলজিক্যাল এবং ফিজিকোলজি এবং মাইক্রোবায়োলজি কেউ যদি জ্ঞান অর্জন করে, সে তার মৃত্যুকে পর্যন্ত জয় করতে পারে, বা সে দীর্ঘদিন বেঁচে থাকতে সক্ষম বলে বলা হচ্ছে। সে অশোকের সে প্রাপ্ত